অবশেষে আমির চাঁদ সহ 5 জনের জামিন বিনা কারণে 3 দিন জেলে আমির চাঁদ সহ 5 প্রত্যেককে 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। মায়ের চোখ দান করে গ্রেফতার হন সমাজকর্মী। পুলিশের অতি সক্রিয়তায় ধৃত সমাজকর্মী। কৃষ্ণনগর আদালতে জামিন 5 জনের। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, একটা নোবেল কারণে এই কাউকে গ্রেফতার হতে হচ্ছে, 3 দিন জেলে থাকতে হচ্ছে, তারপর তিনি জামিনে মুক্ত, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। একদমই তাই, যেটা হওয়ার কথা ছিল এই যে আমির চাঁদ শেখ, তাকে শুভেচ্ছা বা দেওয়ার কথা ছিল, তাকে পুলিশ জানানোর কথা ছিল, কিন্তু তার বদলে তাকে জেলে ভরা হলো এবং 3 দিন জেল বা 3 দিন কারাবাসের পর অবশেষে আজকে তিনি জামিন পেলেন এবং 2000 টাকার বন্ডে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে জামিন মঞ্জুর করেছে কৃষ্ণনগর জেলা আদালতের আইনজীবী বিচারক এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হবে। রুমেলা, বেশ। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। করেছে পুলিশ। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ, বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্ত বলে আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরও 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে কেউই জামিনের বিরোধিতা করেননি। বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত 2 পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জন। নিউজ 18 বাংলা। এবার এই ছবিটা দেখুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মার,
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নেতা মারতে মারতে তাকে ফেলেও দিলেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এই ছবি। বেরুগ্রামের ঘটনা। বিজেপি সমর্থকের ছেলেকে মারধর করে একেবারে পুকুরে। বিজেপি সমর্থকের দোকানে দলবল নিয়ে ভাঙচুর। বিজেপি কর্মসূচিতে যোগ দেওয়ায় হামলার অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রামের ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে স্পষ্ট বিজেপি সমর্থকের ছেলেকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হলো। দেখুন সেই ছবি। আমার বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর, সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই এবং এখন বিশাল আশঙ্কা আছি, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয়ে আমি কি বলবো আপনাকে। পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওদের সঙ্গে যে হাজির হয়েছে সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। খণ্ডঘোষের ঘটনা, এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকায়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। বিজেপি বিধায়কের খোঁজ পেতে নিখোঁজ ডায়েরি। গোঘাটের বিজেপি বিধায়কের খোঁজে পোস্টার। দিনে টর্চ জেলে মিছিল করে বিধায়কের খোঁজ। বিশ্বনাথ কারকের বিরুদ্ধে পরিষেবা না দেওয়ার অভিযোগ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল নেতাকর্মীরা। ভয় পেয়ে তৃণমূল দিশেহারা, এমনটাই তো বিশ্বনাথ কারকের। রকম কাজে তিনি আমাদের উপকৃত করছেন না এবং আমরা যে ছেলেদের স্কলারশিপের জন্য এমএলএ সই আমাদের বিশেষভাবে যেটা প্রয়োজন সেটা সই করানোর জন্য ওনাকে আমরা খুঁজছি, কোনো মতেই খুঁজে পাচ্ছি না। তো আমাদের আবেদন একটাই, ওনাকে যাতে আমরা দেখা পাই, সেই কারণে আপনারা যদি ওনাকে আমাদের খুঁজে এনে দেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের গোঘাটের আপামর নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার। আমরা বহু খোঁজ করেছি কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিচ্ছি যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায়, গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে। জনগণ তো দেখতে পাচ্ছি, জনগণের কাজ করছি আমরা। তো প্রতিটা আমরা অঞ্চলে ঘুরে ঘুরে আমরা সার্টিফিকেট দিই, এইটা আমার সুনাম আছে। আজকে সব দিকে তোলাবাজি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তোলাবাজি থেকে তারা আর ভালো কাটমানি সংগ্রহ করতে পারছে না বলে তারা দিশারা হয়ে গেছে। সেই জন্যই দুনিয়ার ক্রিমিনাল এক হও নাগরিক সমাজের নাম করে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা মিছিল করছে। কাকদ্বীপে বিধায়কের নামে পোস্টার, মন্টুরাম পাখিরার নামে পোস্টারে চাঞ্চল্য। নেতাদের নামেও পোস্টার, একাধিক অভিযোগ সেই পোস্টারে। নেতাদের সম্পত্তি থেকে টাকার বিনিময়ে পদের অভিযোগ। পোস্টার বিতর্কে কাকদ্বীপ বিধানসভায় ব্যাপক শোরগোল। পুলিশের কাছে অভিযোগ দায়ের বিধায়কের।
সকালে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে পড়ে দেখলাম, দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে তাকে সে নিজে টাকা খেয়ে অন্য কাউকে সভাপতি কিছু বানিয়েছে, পুকুর ভরার এটা সেটা কিছু তো লেখা রয়েছে, সম্ভবত রাতের অন্ধকারে করেছে। হ্যাঁ, এছাড়া অন্য কিছু বলতে পারবো না, জাস্ট পোস্টারগুলো পড়ে আছে তাই পড়ে দিচ্ছে। আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? আমরা সরাসরি বলছি মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। আমরা যেটা বলতাম আজকের আপনার দলের ছেলেরাও সেটা বলছে, আমরা চাই আপনি 26-এ দাঁড়ান, 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। পুলিশকে জানানো হয়েছে, আইসিকে জানিয়েছি এবং তিনি বিষয়টা তদন্ত করে তিনি দেখবেন, তার উপরে দায়িত্ব দিয়েছি। যারা তৃণমূল করে তাদের মধ্যে কোনো বিক্ষোভ নেই, এবার তদন্ত করে খুঁজে বার করবে তারা কে দোষী এবং কে কাজ করেছে। সেটা তো হতেই পারে। বিরোধীরা বলতে এখানে তো বিরোধীতে তেমন কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, হয়তো বিজেপি ষড়যন্ত্র করে কিছু সমাজ বিরোধীদের সঙ্গে করে এটা করবার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে কোনো লাভ হবে না, ওদের কিছু লাভ হবে না। দুর্গাপুরের কাঁকসায় নার্সের মৃত্যুতে রহস্য। বুধবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বেসরকারি হাসপাতালের আবাসনের নিচ থেকে। খুনের অভিযোগে সরব নার্সের পরিবার। আমার খুব অহংকার হতো গো, যে আমি এত কষ্ট করে মিয়াকে মানুষ করেছি গো। আমরা ভালো পেটে খাইনি, ভালো পড়ি নাই, মেয়েটাকে কোনো কষ্ট দিই নাই গো। দুর্গাপুরের কাঁকসায় বেসরকারি হাসপাতাল, এখানে নার্সের কাজ করতেন বছর 24-এর মন্দিরা পাল, থাকতেন হাসপাতালের আবাসনে। বুধবার রাতে এই আবাসনের নিচ থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সবাই করছে তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। কোথা থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে কি করছে এরকম হলো। তখন আমরা খোঁজাখুঁজি করলাম। এখানে কতলায় থাকতো? 8 তলা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাসিন্দা মন্দিরা নার্সিং নিয়ে পড়াশোনা করতেন। মাস 7 আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেন, থাকতেন হাসপাতালেরই আবাসনে। 11 তলা এই বিল্ডিং এর 8 তলায়। বুধবার তার মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। খুনের অভিযোগে সরব মৃত নার্সের পরিবার। আমাদের সাথে তো কোনোদিন কিছু হয়নি, আমার আদরের মেয়ে ছিল গো, আমার খুব আদরের ছিল, খুব গর্বের ছিল গো। আমার মেয়ে শাস্তি চাই, আমার মেয়ের একটা শাস্তি চাই। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি। আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিজ অ্যান্ড দ্য ফ্যামিলি। নার্সের ঘর থেকে মোবাইল ফোন এবং একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। খতিয়ে দেখছে সিসি ক্যামেরা ফুটেজ। এটা কি খুন নাকি আত্মহত্যা, নাকি মৃত্যুর কারণ অন্য, খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, মা শাশুড়ির জোর লড়াই, জয়ী শাশুড়ি। মা নয় শাশুড়িতেই আস্থা নববিবাহিতা। পালিয়ে বিয়ে করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দেখুন সেই ছবি। আজ ঘুষকরায় যখন তিনি পরীক্ষা দিতে যান, সেই তরুণী পরীক্ষা দিয়ে বেরোতেই টানাটানি পড়ে যায় মা শাশুড়ির মধ্যে। অবশেষে জয়ী হন শাশুড়ি। দেখুন সেই সময়ের ছবি। আমার বাড়িতে মেয়ে ছিল, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে। আমি দিয়ে দেবো তোমাকে মেয়ে, আমি তোমাকে দিয়ে দেবো মেয়ে, আমার বাড়ি দিয়ে নিয়ে যাবে। আমি বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। আমি পেশা গেলে মা তোমার আমার বাড়ি আমার মেয়েকে জন্ম দিয়েছিল, তুমি দিয়েছো? এখন আমি জন্ম দিয়েছি। ওরা দিয়েছে না যাবি তো আমার সঙ্গে যাবি। সুইটি সেন্টার তো লেখা চলে যাবে।
আমার বাড়ি দিয়ে নিয়ে আসবে। তুমি আমার বাড়ি আমার তোমাকে আমি এখন চিনি না। আমার মেয়েকে তো চিনি না। না কেউ তো চিনি। তোমার মেয়ে কিসে? তোমার মেয়ে কিসে? কিসে? আমার বাড়িতে যে নিয়ে আসবে বলে দিচ্ছি। কথা বলবো, শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, শাশুড়ি অন্ততপক্ষে জয়ী হলেন যা ছবি দেখে মনে হচ্ছে, কিন্তু হচ্ছিলটা কি? মা শাশুড়ির মধ্যে এই দ্বৈরথ কিসের? একদমই দেখো, ঘুষকরা গার্লস হাই স্কুলের ওই ছাত্রী 2 সপ্তাহ আগে ঘুষকরা শহরেরই এক যুবকের সঙ্গে ভালোবেসে বিয়ে করে। ছাত্রীর বাবা মা এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বলে অভিযোগ। যদিও ছাত্রীর শাশুড়ির দাবি 2 পরিবারের মধ্যে কথাবার্তা বলে বিয়ে ঠিক হয়েছিল। আজ ওই ছাত্রী ঘুষকরা পিপি ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় এবং মা তর্কে তর্কে ছিল। রাস্তাতেই মা তাকে ঝগড়াও করে এবং তার সঙ্গে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে স্কুলে পৌঁছে যায় শাশুড়িও তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার স্বামী প্রথমে স্কুলে পৌঁছে দিতে এসেছিল। এরপরে পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার সময় দুপক্ষের এই টানা হেজড়া চলে। তাতে ওই ছাত্রী জখমও হন, কারণ ছাত্রী পড়ে যায় টানা হেজড়ায়, তাতে জখম হয়। তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে তারপরে সে শ্বশুর বাড়িতেই ফিরে যায়। ওকে, মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে। নিয়ে পরীক্ষা দিতে এসছে, ওর মা স্কুলে এসে ঝামেলা করছে, মেয়েটাকে টানা হিজড়া করছে, মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু মেয়েটার খুব গায়ে বলছে রাস্তায় পড়ে গেছি। এখন বলছে মেয়েটা, এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাব, আমাকে যেতে দাও। আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তোমার যখন অতই জিদ আছে তুমি নিয়ে যাও, আমার বাড়ি দিয়ে নিয়ে এসো। মেয়ে আমি রাস্তাঘাটে তো দেবো না। আমি ছেলে পট্টি নিল, বলছে আমি বিষ খেয়েছি, বিষ খেয়ে মেয়েটাকে পট্টি নিল, বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি, বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল। আর মা এত ভালোবাসলো, সে কিছু না। আজকে মা মরে যাচ্ছে, তো ছেলেটা বলছে কি মা মরে যাক না, মানে মায়ের আর 2টো বাচ্চা অনাথ হয়ে যাক, এ বলছে। যেমনি মাথা ডাইমেট করে দেয় না, অমনি করে দিল আমার মেয়েকে। আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক।